আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের আগের দিনে যেটা হয়েছিল সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের প্রায় শেষের দিকের অংশগুলোতে এসেছিলাম। তো আজকে আর উৎপাদক বিশ্লেষণ করবো না, কারণ সামনেই তোমাদের আবার সেকেন্ড অনলাইন এক্সাম হবে। তার জন্য আমাদের যে সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করতে হবে। তো সিলেবাসের মধ্যে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণাটা থাকবে, তাই সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও এই চ্যাপ্টারটা আমাদের আগেই আলোচনা হয়েছিল এবং এই চ্যাপ্টার থেকে কীরকম ধরনের প্রশ্ন হয় সেগুলোও আলোচনা হয়েছিল। তো পরীক্ষায় দেখলাম যে খুব একটা ভালো করতে পারিনি, তাই আমাদের আবার এই অধ্যায়টা আবারও একবার রিভিশন করার ইচ্ছা আছে। তো আমরা আজকে এই সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণার রিভিশন ক্লাসে আমরা শর্ট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টার শর্ট প্রশ্নগুলোই বেশিরভাগ থাকবে, কারণ এখানে সমস্ত অঙ্কগুলোই শর্ট প্রশ্ন। তো এখানে শর্ট প্রশ্নের মধ্যে কী রকম ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। মূলত এখানে নাম্বার বিভাজন থাকবে 1 নম্বর বা 2 নম্বরের। তো 1 এবং 2 নম্বরে যে প্রশ্নগুলো আমাদের আসে সেগুলো হচ্ছে কেমন ধরনের সেগুলো আমরা দেখব। দেখো, প্রথমেই আছে সমান্তরাল সরলরেখা, তারপর আছে ছেদকের ধারণা। তাহলে আমাদের জানা দরকার সমান্তরাল সরলরেখাটা কি। দেখো, সমান্তরাল সরলরেখা কাকে বলে? এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। দেখো, এই দুটো সরলরেখা এ বি নাম দিলাম, আর এটা সিডি নাম দিলাম। তো এ বি এবং সিডি সরলরেখা দুটোকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো, এই দুটোকে। আবার এটাও একটা নাম দিলাম, এটাও ধরো একটা নাম দেওয়া হলো, এটাকে সমান্তরাল সরলরেখা বলবো, এটাকে সমান্তরাল সরলরেখা বলবো। কেন বলবো? দেখো, সমান্তরাল সরলরেখা কাকে বলে? তাহলে দেখো, এটাকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারছি, এটাকে বলতে পারছি না। এটাকে কেন বলতে পারছি না? এ বি এবং সিডি দুটো সরলরেখা দেখো একই সমতলে, মানে এই বোর্ডটার উপর তারা একটা সমতলের উপর অবস্থিত। তাহলে একই সমতলে অবস্থিত দুটো সরলরেখা যখন পরস্পরকে বাড়ানোর ফলে যদি বাড়ায়, তাহলে তারা যদি পরস্পরকে ছেদ না করে তখন তাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। তাহলে এই সরলরেখাটাকে আরও যদি বাড়াও, নিচের দিকে এই সরলরেখাটা যদি আরও বাড়াও, কখনোই এরা পরস্পরকে ছেদ করবে না। সেই জন্য এই এ বি এবং সিডি সরলরেখা দুটোকে সমান্তরাল সরলরেখা বলবো। সমান্তরাল সরলরেখা হওয়ার জন্য দুটো সরলরেখার দৈর্ঘ্য যে সমান হতে হবে তার কোনো মানে নেই। একটা ছোট একটা বড় হলেও সমান্তরাল হবে। যেমন এটা একটা সমান্তরাল সরলরেখা, এই একটা ছোট সরলরেখা, এই একটা বড় সরলরেখা, এরাও সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা হওয়ার জন্য কিন্তু দুটো সরলরেখার দৈর্ঘ্য সমান হতেই হবে তার মানে নেই, ছোট বড় হতে পারে। কিন্তু তাদের এই যে এখানকার এইটা মধ্যেকার দূরত্ব, অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখার মধ্যেকার দূরত্ব সব জায়গায় সমান হবে। এখানে হবে, এখানে হবে, সব জায়গায় এই দূরত্বগুলো সব সমান হবে। এখানেও দূরত্বটা এখানে যা আছে এখানেও তাই থাকবে। এইগুলো যদি থাকে, একই সমতলে অবস্থিত দুটো সরলরেখা পরস্পরকে যখন বাড়ানোর ফলে যখন পরস্পরকে ছেদ করবে না, তখন তাকে আমরা সমান্তরাল সরলরেখা বলব। এবার দেখো, এটাকে সমান্তরাল সরলরেখা কেন বলছি না? না, এই সরলরেখাটাকে আমরা এই তীর চিহ্ন দিয়ে মানে আরো বাড়ানো যায়, এইদিকে আরো বাড়িয়ে দিলাম, এটাকেও বাড়িয়ে দিলাম। দেখো, এরা পরস্পরকে একটা জায়গায় ছেদ করে দিচ্ছে। তাহলে এরাও একই সমতলে দুটো সরলরেখা ছিল, একই সমতলে দুটো সরলরেখা দুজনাকেই বাড়িয়ে দেওয়ার ফলে এক জায়গায় ছেদ করে দিয়েছে।
তাহলে এক জায়গায় ছেদ করে গেলে একে আমরা পরস্পর সমান্তরাল সরলরেখা বলতে পারি না। তাহলে এই সরলরেখাটাকে কি সরলরেখা বলবো? এই সরলরেখাটাকে বলবো পরস্পর ছেদী সরলরেখা। কারণ পরস্পর দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে, তাহলে এখানে পরস্পর ছেদী সরলরেখা বলা হয়। এটাকে পরস্পর ছেদী সরলরেখা বলা হবে, এটাকে সমান্তরাল সরলরেখা বলা হবে। এর ক্ষেত্রে দেখো সব জায়গায় দূরত্ব, এখানে যতটা দূরত্ব আছে এখানে ততটা নেই, আবার আরও কমে গিয়েছে। তাহলে একদিকে কমে যাচ্ছে, আবার এইদিকে যদি বাড়িয়ে দাও তুমি, এইদিকে বাড়াও, তাহলে একদিকে বেড়ে যাচ্ছে। তাহলে দূরত্ব, মধ্যেকার দূরত্ব সব জায়গায় সমান থাকছে না। তাহলে পরস্পর ছেদী সরলরেখার মধ্যেকার দূরত্ব সমান থাকে না, কিন্তু সমান্তরাল সরলরেখার মধ্যেকার দূরত্ব সমান থাকে। এরপর আসি বিপ্রতীপ কি? বিপ্রতীপ কোণ কি? তাহলে এটা হলো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। আর এটা হলো কি? পরস্পর ছেদী সরলরেখা, পরস্পর ছেদী সরলরেখা মানে পরস্পরকে ছেদ করে ফেলছে। এবার আমরা দেখো বিপ্রতীপ কোণ নিয়ে একটু আলোচনা করি। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ হতে গেলে পরস্পর ছেদী সরলরেখা হতে হবে। তাহলে পরস্পর ছেদী সরলরেখা এইরকম, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা 52 ফলে একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটার কি নাম? এটা একটা নাম দিয়ে দিলাম এবি, এটা সিডি। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো সরলরেখা যখন একই সমতলে থাকছে, তখন যখন পরস্পরকে তখন ছেদ করছে, তাহলে পরস্পর ছেদী সরলরেখা বলা হচ্ছে। আর পরস্পর ছেদী সরলরেখা হলেই তখন তাদের মধ্যে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে বিপ্রতীপ কোণ কোনগুলো? এ ও ডি, এইটার বিপ্রতীপ কোণ, এর বিপরীতে যে আছে সেটাকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এ ও ডি এর বিপ্রতীপ কোণ বি ও সি কোণ। তাহলে এর বিপ্রতীপ কোণ যদি এটা হয়, তাহলে নিশ্চয়ই এ ও সি এর বিপ্রতীপ কোণ বি ও ডি বিপ্রতীপ কোণ হবে। তাহলে দেখতে পাচ্ছি পরস্পর ছেদী সরলরেখা হলেই বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, এবং সেখানে বিপ্রতীপ কোণ দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এটা এটাকে নিয়ে এক জোড়া হচ্ছে, আর এটা নিয়ে এক জোড়া। তাহলে বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে দুই জোড়া, দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হলো, বা চারটি বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হলো। এই বিপ্রতীপ কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তার মানে ধরো এইটা ধরো 110 ডিগ্রি, ধরে নিলাম এ ও ডিটা 110 ডিগ্রি, তাহলে তুমি বি ও সিটাও হচ্ছে, এটাও হবে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি বিপ্রতীপ কোণগুলো সমান হয়ে যায়, অর্থাৎ এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে 110 ডিগ্রি, অর্থাৎ বিপ্রতীপ কোণগুলো সমান। তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান তোমাকে যদি বলে বি ও ডি কোণের মানটা কত, তোমাকে একটা কোণ বলে দেওয়া হয়েছে 110 ডিগ্রি এ ও ডি কোণটায়, আর বাকি তিনটে কোণের মান তোমাকে বার করতে হবে। তাহলে বাকি কোণটা তুমি তো এইটা থেকে এইটা তো বার করেই ফেললে, যেটা 110 ডিগ্রি হলে এটাও 110 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটাকে কিভাবে বার করবো? না, এই কোণটাকে বার করার সময় দেখো একটা মনে পড়তেই হচ্ছে যে এ ও ডি একটা সরলরেখার মধ্যে অবস্থিত, এ ও বিটা একটা সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে এই দুটো কোণ মিলিয়ে 180 ডিগ্রি, কারণ একটা সরলরেখার উপর এই দুটো কোণকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। একটা সরলরেখার উপর সন্নিহিত কোণ দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার এই কোণটা যোগফল 180 ডিগ্রি। তাহলে বি ও ডি কোণটা কত ডিগ্রি হলো? না, বি ও ডি কোণটা তাহলে এই কোণটা যদি 110 হয়, তাহলে এই কোণটা দুটো মিলিয়ে 180, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিয়ে দেবো 110 ডিগ্রি, পেয়ে যাবো কত? 70 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত কোণ অবস্থিত হচ্ছে এ ও সি কোণ, তাহলে এটাও হচ্ছে 70 ডিগ্রি। তাহলে দেখো একটা বিপরীত কোণের পরস্পরচ্ছেদী সরলরেখার একটা কোণ যদি আমাদের জানা থাকে, তাহলে বাকি তিনটে কোণও আমরা নিজেরাই বার করতে পারবো। এবার আসি যে তাহলে বিপরীত কোণ মানে কি? ধরো আমি বলে দিলাম যে 50 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? বিপরীত কোণ, 50 ডিগ্রি কোণের বিপরীত কোণ, কারণ যে কোনো কোণেরই বিপরীত কোণ সমান হবে, তাহলে 50 ডিগ্রি কোণের বিপরীত কোণে 50 ডিগ্রি, ঠিক আছে?
এবার দেখো ছেদক বা ভেদক, ছেদক বা ভেদক হচ্ছে দুটো সরলরেখা, একটা সরলরেখা একটা সরলরেখা যখন দুই বা দুইয়ের বেশি সরলরেখাকে একাধিক আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তখন তাকে বলা হবে ছেদক। তাহলে এখানে ধরো এটা একটা সরলরেখা AB, এটা CD সরলরেখা, এটা E আর এটা F, এটা G বিন্দুতে, এটা এই বিন্দু। তাহলে EF সরলরেখাটাকে এখানে আমরা ছেদক বলছি, কারণ EF সরলরেখাটা দুই বলতে AB এবং CD এই দুটো সরলরেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করছে। তাহলে এই EF সরলরেখাটাকে এখানে ছেদক বলতে পারি। তো এখানে যদি ছেদক হয়, তাহলে ছেদক যদি উৎপন্ন হয় তাহলে এখানে দেখো অনেকগুলো কোণ উৎপন্ন হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো কোণ বলতে কিরকম ধরনের কোণ উৎপন্ন হচ্ছে না, এখানে মোট টোটাল 8টি কোণ উৎপন্ন হয়েছে। দেখো 1 2 3 4টে, এর নাম দিলাম 1 2 3 4 5 6 7 8 নাম দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 এই 8টা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই 8টা কোণ কিন্তু আলাদা আলাদা। এই আলাদা আলাদা কোণগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে কোণগুলো কি ধরনের। দেখো এখানে আমরা প্রথমে আসি বাইরের দিকে কোণ যেগুলো আছে সেগুলোকে কি কোণ বলা হয়। বাইরের দিকে কে কে কোণ আছে না 1 2 আর 7 আর 8। দেখো এরা বাইরের দিকে কোণ, 1 2 বাইরে কোণ আছে আর 8 আর 7 বাইরের দিকে কোণ আছে। তাহলে এই বাইরের দিকের কোণগুলোকে আমরা বলে থাকি বহিস্থ কোণ। তাহলে এটাকে বলা হবে বহিস্থ কোণ। কোণগুলো তাহলে এখানে কোন কোন নাম্বারগুলো বহিস্থ কোণ না 1 2 আর 7 আর 8 এই কোন নাম্বারগুলো হচ্ছে বহিস্থ কোণ। আর অন্তস্থ মানে ভিতরের দিকে যারা আছে ভিতরে কোণগুলো এইগুলো এইটা 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 এইগুলো হচ্ছে ভিতরে আছে। তাহলে সেই ভিতরে বললে সেগুলোকে বলা হবে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ কোনগুলো আছে 3 4 5 6, 3 4 5 6। তাহলে যদি বলা হয় এখানে অন্তস্থ কোণ কয় জোড়া আছে, তাহলে 4টে মানে কয় জোড়া 2 জোড়া। বহিস্থ কোণ কয় জোড়া আছে 2 জোড়া। যদি সংখ্যায় বলা হয় তখন 4টি লিখতে হবে। এবার দেখো এই অন্তস্থ কোণ বহিস্থ কোণ হলো, এবার আমরা আসবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ কোণগুলো অনুরূপ কোণ কোণগুলো অনুরূপ কোণ একই রকম দেখতে। কোণ হচ্ছে দেখো এই 2 এর সঙ্গে মিলছে 2 আর 6। 2 এর অনুরূপ কোণটা হচ্ছে 6 এর কোণের সঙ্গে। তাহলে 2 আর 6 হচ্ছে এইটা একটা হলো 2 আর 6 হচ্ছে অনুরূপ কোণ, এরকম দাগ দেবে। তাহলে এটা হচ্ছে 2 আর 6 অনুরূপ কোণ। তাহলে 3 আর 7 এই 3 এর সঙ্গে এই 7 এর, অর্থাৎ একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ। একটা অন্তস্থ কোণের সঙ্গে একটা বহিস্থ কোণ একই মানে এইটাকে কি বলা হয় ছেদক বলা হয়। ছেদকের একই পাশে একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ মিলিয়ে হচ্ছে দেখো অনুরূপ কোণ। আবার এটা হচ্ছে একটা অন্তস্থ কোণ, এটা হচ্ছে একটা বহিস্থ কোণ। তাহলে 3 আর 7 এরাও হচ্ছে একটা অনুরূপ কোণ। আর কি আছে এই দিকে যেমন আছে তার বাম দিকেও আমাদের কি আছে অনুরূপ কোণ আছে। 1 এর সঙ্গে 5, তাহলে 1 এর 5 1 আর 5 এরাও হচ্ছে অনুরূপ কোণ। তারপর দেখো 4 এর সঙ্গে দেখো একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ মিলিয়ে 4 আর 8 এরাও হচ্ছে কি কোণ না অনুরূপ কোণ। তাহলে এই অনুরূপ কোণগুলো আমরা এখানে পাচ্ছি কয় জোড়া না এখানে অনুরূপ কোণ পাচ্ছি 4 জোড়া অনুরূপ কোণ পেয়ে যাচ্ছি। তাহলে অনুরূপ কোণ আমরা বুঝতে পারলাম। এবার আসি একান্তর। একান্তর কোণ কোন? একান্তর কোণ হচ্ছে যে এটা হচ্ছে ছেদক বা ভেদক। এই ছেদক বা ভেদকের বিপরীত পাশে অন্তস্থ কোণগুলোকে বলা হচ্ছে একান্তর কোণ। দেখো এইটা অন্তস্থ কোণ, এই ছেদকের বিপরীত পাশে এর বিপরীত পাশে কে আছে এইটা আছে। তাহলে ছেদকের বিপরীত পাশে অন্তস্থ কোণগুলোকে বলা হচ্ছে অনুরূপ কোণ। তা এই একান্তর কোণ। তাহলে এখানে কোন কোন নাম্বারগুলো একান্তর কোণ 4 নাম্বারটা আর 6 নাম্বারটা। তাহলে এখানে একান্তর কোণ হচ্ছে 4 আর 6 আর 3 এর সঙ্গে 5, 3 আর 5।
তাহলে এখানে আমরা একান্তর কোণগুলো পেয়ে যাচ্ছি কত 4 6 4 আর 6 এর একান্তর কোণ হচ্ছে আর 3 আর 5 এর একান্তর কোণ হচ্ছে। এগুলো আমাদের সবগুলো জানা দরকার। এরপর আছে দেখো বিপ্রতি কোণ। বিপ্রতি কোণ কোণগুলো বিপ্রতি কোণ। এখানে আমরা বিপ্রতি কোণ কোণগুলো পাচ্ছি বিপরীতে অবস্থিত। একের বিপরীতে কে আছে 3, তাহলে 1 আর 3 বিপ্রতি কোণ, 1 3 বিপ্রতি কোণ। সেই রকম 2 এর সঙ্গে 4টাও বিপ্রতি কোণ, 2 4 ও বিপ্রতি কোণ। তাহলে উপর দিকটা আমরা পেয়ে গেলাম। এবার নিচের দিকটা দেখি 5 আর 7 দেখো বিপ্রতি কোণ, 5 7। আবার কি আছে না 6 আর 8 এরাও দেখো বিপ্রতি কোণ, বিপরীতে অবস্থিত। তাহলে বিপ্রতি কোণ পেয়ে যাচ্ছি এখানে 4 জন। তাহলে আমাদের বিপ্রতি কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ এগুলো আমরা বুঝতে পারলাম। এবার আমাদের দেখো যদি এই এ বি এবং সিডি সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হয় তাহলে তার এই বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণগুলো আছে এই বহিস্থ কোণগুলোর সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু এই অনুরূপ কোণগুলো, এই 3টে কোণ আমাদেরকে মনে রাখতে হবে। এই দুটো কোণ, এই কোণটার এই কোণ, অর্থাৎ একান্তর কোণ আর অনুরূপ কোণ কি হবে। যদি দেখো এ বি আর সিডি সরলরেখা দুটো সমান্তরাল হয় তাহলে তার অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে, তার একান্তর কোণগুলো সমান হয়ে যাবে। অর্থাৎ 4 এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে 6 নম্বর কোণটাও হবে 50 ডিগ্রি, কারণ একান্তর কোণগুলো তখন সমান হয়ে যাবে। ঠিক আছে। আবার অনুরূপ কোণগুলো যা আছে তার অনুরূপ কোণগুলো সমান হবে। অর্থাৎ 2 এর সঙ্গে যদি 6 যদি 2 আর 6 অনুরূপ কোণ, অর্থাৎ 2 এরটাও 70 ডিগ্রি আছে তাহলে 6 নাম্বারটাও হবে 70 ডিগ্রি। তাহলে অনুরূপ কোণগুলো এবং একান্তর কোণগুলো সমান হয়ে যাবে। ঠিক আছে। যদি দেখো এ বি আর সিডি সরলরেখাটা সমান্তরাল নয়, এ বি আর সিডি সমান্তরালটা সরলরেখা নয়, কিন্তু এটাও একটা ছেদক বলা হচ্ছে, এটাও আমাদের একটা ছেদক বলা হচ্ছে। এখানেও কিন্তু একান্তর কোণ, অনুরূপ কোণ সব কিছুই আছে। এইটার একান্তর কোণ, এইটা এর একান্তর কোণ, এই কোণটা, এইগুলো বহিস্থ কোণ, ভিতরের দিকে অন্তস্থ কোণ সবই একই আছে, কিন্তু এখানে একান্তর কোণ সমান হবে না যদি সমান্তরাল না হয় সরলরেখা। সরলরেখা দুটো যদি এ বি আর সিডি যদি সমান্তরাল না হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে না, তাদের একান্তর কোণগুলোও সমান হবে না। কিন্তু তাদের যদি সমান্তরাল এ বি এবং সিডি সরলরেখা দুটো সমান্তরাল হয়ে থাকে তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে এবং একান্তর কোণগুলোও সমান হবে। আর বিপ্রতি কোণের ক্ষেত্রে, বিপ্রতি কোণের ক্ষেত্রে সে সমান্তরালই হোক বা অসমান্তরালই হোক, এটা তো অসমান্তরাল সরলরেখা, সমান্তরাল হলেও বিপ্রতি কোণ সমান হবে, আবার অসমান্তরাল হলেও বিপ্রতি কোণগুলো সমান হবে। ঠিক আছে। এরপর আমরা আসি অন্য আলোচনা। এরপর আমরা দেখো এই চ্যাপ্টার শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, যদিও আমরা যেগুলো আলোচনা করলাম ওগুলোর মধ্যেও শর্ট প্রশ্ন থাকবে। তো 1 নম্বরটা আছে একটি সরলরেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত। দেখো একটা সরলরেখা, এখানে যদি আমরা একটা এই কোণটাকে আর এই কোণটাকে আমরা সন্নিহিত কোণ বলে থাকি। সন্নিহিত কোণ কেন বলে থাকি না একটাই শীর্ষবিন্দু আর দুটো কোণের একটা সাধারণ বাহু আছে এবং সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত কোণগুলোকে সন্নিহিত কোণ বলা হয়। তাহলে সন্নিহিত কোণের একটা সরলরেখার উপর যদি দুটো সন্নিহিত কোণ থাকে তাহলে তাদের সমষ্টি কত হবে না এইটা আর এইটার যোগফল হচ্ছে কত না 180 ডিগ্রি। অর্থাৎ দুটো সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ধরো এইটা আমাকে বলা হলো যে একটাই x ডিগ্রি আর একটা এইটা হচ্ছে 2x ডিগ্রি আর এটা হচ্ছে x ডিগ্রি, তাহলে x এর মান কত। তাহলে এই দুটো কোণের যোগফল তখন করতে, এটা কিন্তু আলাদা সব প্রশ্ন দেখাচ্ছি, এটা হচ্ছে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলো। যদি বলা হয় দুটো একটা সরলরেখার উপর অবস্থিত সন্নিহিত কোণের সমষ্টি কত, তার মধ্যে একটা বলে দিয়েছে x ডিগ্রি একটা 2x ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল লিখবে x প্লাস 2x সমান হচ্ছে কত না 180 ডিগ্রি। এখান থেকে আমাকে সমাধান করতে হবে 3x সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে x সমান কত হবে 180/3, 3 দিয়ে কাটলাম 60 ডিগ্রি, তাহলে x এর মান তখন x সমান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ তখন x এর মানটা হবে 60 ডিগ্রি। এরকমও সব প্রশ্ন থাকতে পারে। তাহলে একটি সরলরেখার উপর অবস্থিত দুটো সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি।
এবার দেখো 2 নম্বরটা বলছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হবে। এই একটা সরলরেখা এই একটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে, তাহলে কয়টি কোণ উৎপন্ন হবে? একটা, দুটো, তিনটে, চারটে। ধরো 1 2 3 4, তাহলে কয়টি কোণ উৎপন্ন হলো? না, 4টি কোণ উৎপন্ন হলো। এবার দেখো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে কত জোড়া বিপরীত কোণ উৎপন্ন হবে? না, এখানে দেখো উত্তরটা কি হবে, এগুলো সব উত্তর হচ্ছে, তাহলে এখানকার উত্তর দেখো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে, এই একটা সরলরেখা এই একটা সরলরেখা পরস্পরকে ছেদ করার ফলে কত জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়েছে? তাহলে এটা এক জোড়া, এইটা মিলিয়ে এক জোড়া, এইটা মিলিয়ে এক জোড়া, তাহলে মোট 2 জোড়া কোণ উৎপন্ন হচ্ছে। 2 জোড়া বা 4টি। দেখো নিচেরটা দিয়ে আছে এ বি আর সি ডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। এ ও সি কোণ, এই কোণটা 50 ডিগ্রি, এ ও সি কোণটা হচ্ছে 50 ডিগ্রি, বাকি তিনটি কোণের মান কত? তাহলে এ ও ডি কোণটা কত হবে? কোণ এ ও ডি, দেখো এ ও সি আর এ ও ডি এই দুটো কোণের যোগফল তো আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এ ও ডি কোণটা কত হবে? না 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে দিলে তাহলে কত হলো? 130 ডিগ্রি। তাহলে এ ও ডিটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে তার বিপরীত কোণ উৎপন্ন হয়েছে কত? বি ও সিটাও হচ্ছে 130 ডিগ্রি। আর এইটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণটা, তার বিপরীত কোণ হচ্ছে বি ও ডি কোণ, এটাও হবে 50 ডিগ্রি। তাহলে কোণগুলো বা দেখে দেখে নামগুলো লিখে দেবে। এ ও ডি হয়ে গেল, এ ও ডিটা বার করতে পারলাম, তাহলে বি ও ডিটা বার করলে বি ও ডিটা কত হবে? না 50 ডিগ্রি বিপরীত কোণ 50 ডিগ্রি হয়ে গেল। আর বি ও সি কোণটা কত হবে? না বি ও সি কোণটা হবে এ ও ডি কোণটা 130 ডিগ্রি হলে এর মানটাও হবে 130 ডিগ্রি, কারণ আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়ে থাকে। এরপর আমরা আলাদা অন্য সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এরপর দেখো 5এর দাগের অঙ্কটা দেখো, বলেছে 45 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কত? দেখো আমরা জানি বিপরীত কোণের মান সমান হয়, তাহলে 45 ডিগ্রি কোণের বিপরীত কোণটা কি হবে? উত্তর লিখছি, তাহলে কি হবে? 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান হচ্ছে, অর্থাৎ যে কোনো কোণের বিপরীত কোণ সমান হয়, তাহলে 45 ডিগ্রি কোণের বিপরীত কোণ হচ্ছে 45 ডিগ্রি। 6 নম্বরটা দেখো এ বি আর সি ডি সরলরেখা সমান্তরাল, এই সমান্তরালের চিহ্ন হচ্ছে এইরকম, এরকম শুধু একটা দাগ দেখে মনে হচ্ছে 11-র মতো। তো এই এ বি এটাকে সমান্তরাল চিহ্ন বলা হয় সিডি, তাহলে এ বি আর সি ডি সমান্তরাল সরলরেখা। তাহলে এ বি আর সি ডি সমান্তরাল সরলরেখার ই এরটা দেখো এখানে ছেদক। এখন এ জি এইচ 50 ডিগ্রি বলে দিয়েছি, এ জি এইচ এইটা 50 ডিগ্রি বলে দিয়েছি, তাহলে জি এইচ ডি কত? জি এইচ ডি কত? এই কোণটা কত? দেখো এ জি এ বি আর সি ডি সমান্তরাল সরলরেখার ই একটা হচ্ছে তার ভেদক বা ছেদক, তাহলে ভেদক বা ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটোকে আমরা বলেছি একান্তর কোণ। তাহলে এই দুটো সমান্তরাল, এইটা সমান্তরাল বললে কি হবে? না একান্তর কোণগুলো সমান হবে, তাহলে এই কোণটার এই কোণটা একান্তর কোণ, এরা আবার সমান হবে, তাহলে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে জি এইচ ডিটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এটা হবে 50 ডিগ্রি। জি সি এইচ কত? জি এইচ সি হবে, এটা জি এইচ সি কত? জি এইচ সি এই কোণটা কত? তাহলে জি এইচ সি কোণ আমরা জানি যে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে কত ডিগ্রি? না আমরা 180 ডিগ্রি থেকে 50 বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব 50 ডিগ্রি বাদ দিলে 130 ডিগ্রি। দেখো তাহলে এইটা 50 ডিগ্রি হলে বাকি এই কোণটা হবে 130 ডিগ্রি। এটা বুঝতে পারলাম। এবার আরো একটু জানতে হবে যে এই দুটো অন্তস্থ কোণ, দেখো এইটাকে বলা হয়েছে ছেদক, তাহলে এই ছেদকের একই পার্শ্বে, দেখো এই দিকে আছে ছেদকের একই দিকে এই অন্তস্থ কোণ দুটোর যোগফল, ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটোর যোগফল হচ্ছে কত? না 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 50 হয়, তাহলে 180 ডিগ্রি থেকে 50 বিয়োগ করে 130 এই দিকেও পাওয়া যাবে, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো দিয়ে আছে দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশে, এই একটা সমান্তরাল সরলরেখা, এটা ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির যোগফল হচ্ছে কত?
উত্তর এটাও আমাদের জানা হয়ে গেল, এখান থেকে জানা হয়ে গেল যে 180 ডিগ্রি। তাহলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো, তাহলে আমাদের একটা কোণ দেওয়া থাকলে বাকি এই কোণগুলোর মধ্যে আমাদের বাকি কোণগুলো আমরা বার করতে পারবো। তাহলে এইটা 50 ডিগ্রি, আমি এই দুটো কোণ বলে দিয়েছি, এই দুটো কোণ তুমি বার করবে ঠিকই, কিন্তু এখানে আমরা আরো অনেক যে বাকি 7টা কোণ আছে সেই 7টা কোণকে আমরা বার করতে পারবো। তাহলে এইটা 50, তাহলে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, কারণ এই বিপরীত কোণ। এটা 50 হলে এই কোণটা হবে তার 130 ডিগ্রি, কারণ এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা 50 তাহলে 130 হয়ে যাবে। তাহলে এটা 130, তাহলে এটাও হবে 130, কারণ এটা বিপরীত কোণ। তাহলে এটা বিপরীত কোণ। এবার দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের সম্পর্ক জানা আছে, এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক হচ্ছে কি না এরা হচ্ছে কি কোণ না এরা অনুরূপ কোণ। তাহলে এইটা 130 হলে এটাও 130 ডিগ্রি। তুমি এরকম ভাবেও করতে পারো যে এই দুটো কোণের যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে এখানটা কভার করতে পারবে। এটা 50 ডিগ্রি থেকে এটাও হচ্ছে তার বিপরীত কোণ 50 ডিগ্রি। তাহলে দেখো, একটা কোণের মান দেওয়া থাকলে আমরা বাকি কোণগুলো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এইরকম ধরনের চিত্রের একটা কোণ দেওয়া থাকলে তোমরা বাকি কোণগুলো তোমরা নিজেরাই বার করতে পারবে কোণগুলো কেমন হবে না হবে। তাহলে এরপরে 7 নম্বরটা হচ্ছে দুটি সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা, এই একটা দুটো সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ছেদক। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশে, ছেদকের এই পাশটা একই পাশে এই দুটো অন্তস্থ কোণের যোগফলটা কি বললাম 180 ডিগ্রি। ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটো যোগফল হচ্ছে 180 ডিগ্রি। 8 নম্বরটায় আসি, দেখো একটা এবিসি একটা ত্রিভুজ দিয়ে আছে, আর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, এই কোণটা হয়েছে 120 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণ আছে সেই কোণ দুটো, আর বিএসি কোণটা তোমাকে বলে দিয়েছে 70 ডিগ্রি। এই কোণটা বলে দিয়েছে, এই কোণটা বলা আছে, এই দুটো কোণে তোমার মান বার করতে হবে। এবিসি কোণটা কত আর এসিডিটা কোণ, এসিবি কোণটা কত। দেখো, আমরা তো এই বিসিডি একটা সরলরেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা দুটো কোণের যোগফল কত 180 ডিগ্রি। তার মধ্যে 120 ডিগ্রি এটা আছে, তাহলে এই কোণটা কত হবে 180 ডিগ্রি থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি, 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে একটা কোণ হলো 60 ডিগ্রি, একটা কোণ 70 ডিগ্রি। একটা ত্রিভুজের আমাদের জানা আছে কি না, একটা ত্রিভুজের আমাদের জানা আছে তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা এই কোণটা এই কোণটা মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ তিনটে কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, ধরে নিলাম এটা x, তাহলে x প্লাস 70 প্লাস 60, 70 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। এইটা আমরা x ডিগ্রি ধরলাম, এটা x ডিগ্রি ধরলাম। তাহলে এইটা যদি x হয়ে থাকে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ, তিনটে কোণের যোগফল আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে শর্তে লিখতে পারি যে x প্লাস 70 প্লাস 60 সমান 180 ডিগ্রি। তাহলে x সমান কত, x প্লাস দেখো 60 আর 70 যোগ করলে 130 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে x সমান কত হবে, x সমান হচ্ছে 180 ডিগ্রিতে এই সংখ্যাটা সমানের ওইদিকে নিয়ে গেলে আমরা জানি সমাধান করেছি যে 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বিয়োগ সমান কত ডিগ্রি, সমান 50 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। এটা হচ্ছে x ডিগ্রি ধরলাম, কিন্তু x এর মানটা আমরা 50 পেয়ে গেলাম। তাহলে এই দুটো কোণের যোগফল এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। এছাড়া আমরা যখন আমরা এর পরে উঁচু ক্লাসে 8-এ যাব তখন দেখব যে এইটাকে বলা হবে বহিস্থ কোণ, আর এই দুটোকে বলা হবে এই বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ। তাহলে এই দুটো কোণের যোগফলটা হচ্ছে এই বহিস্থ কোণের সমান। তাহলে একটা 120 ডিগ্রি, একটা 70 ডিগ্রি আছে, তাহলে এইটা এই 120 থেকে 70 বাদ দিয়ে দেবে, কারণ বহিস্থ কোণ মানে হচ্ছে অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান। তাহলে এই দুটো কোণের যোগফলটা হচ্ছে এই বাইরের কোণটা। তাহলে 120 ডিগ্রি যদি এখানে বাইরের কোণটা হয়, একটা যদি অন্তস্থ কোণ 70 ডিগ্রি হয়, তাহলে আর একটা অন্তস্থ কোণ হবে 120 থেকে 70 বিয়োগ করলেও আমরা 50 ডিগ্রি পেয়ে যাব। এটা আমাদের এখন শেখার মতো নয়, এটা আমাদের উঁচু ক্লাসে আছে যে বহিস্থ কোণ অন্তস্থ কোণের দুটো সমষ্টির সমান হয়। তো এইটা আমাদের এখন নেই, আমরা এরকম ভাবেই করে রেখে দেব। ঠিক আছে, এরপর আমরা অন্যগুলো নিয়ে দেখো। আমাদের 9 নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজ এঁকেছি, দেখো এ বি সি একটা ত্রিভুজ আঁকা হয়েছে, আর বিসি বাহুর সমান্তরাল আছে এইটা এক্স ওয়াই। এখানে বলে দিয়েছে এক্স ওয়াই সমান্তরাল বিসি হয় তাহলে
এ কোণটা আর বি কোণের মান কত, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা কত ডিগ্রি হবে সেটা বার করতে বলছে। তো এখানে দেখো যে বিসি আর এক্স ওয়াই সমান্তরাল সরলরেখা, তাহলে এইটা সমান্তরাল সরলরেখা, আমরা জানি এটা সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে ছেদক। তাহলে এইটা সমান্তরাল, এক্স ওয়াই আর বিসি সমান্তরাল, আর এসিটা তার ছেদক, এটা তার ছেদক হচ্ছে। তাহলে এটা যদি ছেদক হয় তাহলে এসিটা তার ছেদক, তাহলে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণগুলোকে বলা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই কোণটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটাও হচ্ছে 50 ডিগ্রি, কারণ একান্তর কোণগুলো আমাদের জানা আছে সমান। যদি সমান্তরাল সরলরেখাটা হয়ে থাকে এক্স ওয়াই এবং বিসি সমান্তরাল বলেই দেওয়া হয়েছে, তাহলে এক্স ওয়াই সমান্তরাল বিসি আর এটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে কত ডিগ্রি, তার একান্তর কোণ সমান হবে, অর্থাৎ এটা হবে, অতএব কোণ এ সমান হচ্ছে 50 ডিগ্রি। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এইটার সঙ্গে এটা সমান্তরাল, আর এসিটা তার ছেদক। এসি ছেদক হলে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণগুলোকে আমরা বলে থাকি একান্তর কোণ। তাহলে এই কোণ দুটো একান্তর কোণ এবং এরা সমান হয়ে যাবে, তাহলে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। অনুরূপভাবে আমরা যদি একই রকম ভাবি, দেখো এক্স ওয়াই আর বিসি সমান্তরাল, আর তাহলে এ বিটা তার ছেদক, আর ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণগুলোকে বলা হচ্ছে একান্তর কোণ। এই একান্তর কোণটাও হচ্ছে সমান হবে, অর্থাৎ বি কোণটা কত হলো, কোণ বি সমান 70 ডিগ্রি। যদি সমান্তরাল না বলা থাকে তাহলে কিন্তু কোণ আমরা লিখতে পারবো না, তাহলে কিন্তু কোণগুলোকে আমরা লিখতে পারবো না। এই এক্স ওয়াই আর বিসি সমান্তরাল বলি এই কোণটা 50, বি কোণটা 70 ডিগ্রি। যদি এখানে এক্স ওয়াই আর বিসি সমান্তরাল না বলা হতো তাহলে কিন্তু এটা 50 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে তুমি বলতে পারবে না, আমিও বলতে পারবো না। ঠিক আছে, এবার আমরা 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো আমাদের ইংরেজি লেটারে আমাদের দেখা যায় যে বর্ণ আছে 26টি, সেই 26টি বর্ণের মধ্যে আমাদের অনেক কিছু জিনিস এখানে দিয়ে আছে। যেমন এই 26টি বর্ণের মধ্যেই আমাদের কিছু কিছু লেটার আছে যেগুলোতে আমাদের একান্তর কোণ দেখা যায়, অনুরূপ কোণ দেখা যায়, আবার বিপ্রতীপ কোণ দেখা যায়, সন্নিহিত কোণ দেখা যায় ইত্যাদি, এইগুলো আমাদের দেখা যায়। যেমন ধরো আমি ইংরেজি এর থেকে যে পর্যন্ত 26টি লেটারের মধ্যে কিছু কিছু জিনিস বলছি, তোমরা বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে আর কি হতে পারে। যেমন ইংরেজি লেটারে 26টির মধ্যে প্রথমে আসি আমরা একান্তর কোণগুলো দেখা যায়। একান্তর কোণ, দেখো একান্তর কোণ দেখতে পাওয়া যাবে কিরকম থাকবে না, দেখবে যে এন আছে, এন, এইটা সমান, এইটা সমান্তরাল, এইটা তার ছেদক, তাহলে এন একটা একান্তর কোণ দেখা যাবে এন এর মধ্যে। দেখো জেড আছে, এইটা সমান্তরাল, এইটা তার ছেদক, জেডের মধ্যে আছে। আবার কি আছে না এইচ এর মধ্যে আছে, দেখো এইটা সমান্তরাল, এইটা তার ছেদক, তাহলে ছেদকের বিপরীত পার্শ্বে কোণগুলোকে একান্তর কোণ বলা হয়। তাহলে এই কোণটা একান্তর কোণ, এই কোণটা, এইটার একান্তর কোণ এই কোণটা, তাহলে এই দিকের এই নিচের কোণটার সঙ্গে এই উপরের কোণটা হচ্ছে একান্তর কোণ। এইচ এর মধ্যে, এম এর মধ্যেও আছে, এম এর মধ্যেও আমরা একান্তর কোণ দেখতে পাচ্ছি। কারণ একান্তর কোণ হতে গেলে যে সমান্তরাল সরলরেখা হতে হবে তার কোনো মানে নেই। এটা সমান্তরাল হতে পারে, এটা হতে পারে, তাহলে এইটা ছেদকে, এইটা হচ্ছে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণগুলোকে আমরা একান্তর কোণ বলি। তাহলে এম দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, তাহলে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, এইটা তার ছেদক, তাহলে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত এই কোণগুলোকে আমরা অনুরূপ কোণ, একান্তর কোণ বলে থাকি। আমাদের বেশি উত্তর এই কটা নিয়েই করবে, কারণ এইগুলোই সব থেকে ভালো উত্তর হয়েছে। তাহলে এটাও হচ্ছে একান্তর কোণ, এখানের সঙ্গে এখানে একান্তর কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হচ্ছে, তাহলে এমন লিখতে পারি। তাহলে এইগুলো হচ্ছে একান্তর কোণ, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার দেখো অনুরূপ কোণ দেখা যায় কোনটার মধ্যে, কোন কোন লেটারের মধ্যে অনুরূপ কোণ দেখা যায়। অনুরূপ কোণ দেখতে পাওয়া যাচ্ছে কি কি জিনিসের মধ্যে, দেখো দেখো এফ আছে, এফ, এইটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, কারণ এইটা সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখা,
এইটা তার ছেদকলা। তাহলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত কোণগুলোকে আমরা তখন বলে থাকছি যে অনুরূপ কোণ। তাহলে এইটা অনুরূপ কোণ। এইরকম দেখবে ইতে আছে, এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। তাহলে ইতেও আমরা দেখতে পাচ্ছি যে অনুরূপ কোণ দেখতে পাওয়া যাচ্ছে। এরকম আরো লেটারগুলো আছে, তোমরা নিজেরা খুঁজে দেখবে যে কোনটার মধ্যে আমাদের অনুরূপ কোণ দেখতে পাওয়া যাবে। তারপর আছে দেখো বিপ্রতীপ। বিপ্রতীপ কোণ কোনগুলোতে দেখতে পাওয়া যাবে? দেখো একমাত্র এক্স আছে, এক্স, এই এক্স এর মধ্যেই দেখো বিপ্রতীপ কোণ, এর বিপ্রতীপ কোণ এইটা, এর বিপ্রতীপ কোণ এইটা। তাহলে এই এক্স একটা লেটার আছে, যে এক্স লেটারের মধ্যে বিপ্রতীপ কোণ লক্ষ্য করা যায়। তাহলে দেখো আমরা জানতে পারলাম একান্তর কোণগুলোতে আছে, অনুরূপ কোণ কোণগুলোতে আছে, বিপ্রতীপ কোণ কোণগুলোতে আছে। আমাদের উত্তর একান্তর কোণ হলে এইগুলো লিখলে বেশি ভালো হয়, এন, জেড, এইচ এইগুলো লিখলে বেশি ভালো হয়। এইগুলোর মধ্যেই তোমরা লেখার চেষ্টা করবে। অনুরূপ কোণ এফ এর মধ্যে রাখা যায়, বিপ্রতীপ কোণ এইটার মধ্যে রাখা যায়। এবার দেখো সন্নিহিত কোণ আছে, সন্নিহিত, যেমন ধরো টি একটা, তো টি এই কোণটা, দেখো এর একটাই শীর্ষবিন্দু এইটা, আর কোণ দুটো দেখো এটা হচ্ছে সাধারণ বাহু, এই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত কোণ দুটোকে আমরা কি বলে থাকি? সন্নিহিত কোণ। তাহলে একটাই শীর্ষবিন্দু আছে, সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটো অবস্থিত, তাহলে এইগুলোকে আমরা কি বলে থাকি? সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ দেখতে পাওয়া যাচ্ছে টি এর মধ্যে। এইগুলো আমাদের একটু মনে রাখার বিষয়, এগুলোকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর এগুলো মনে রাখতে পারলে তোমরা এই ধরনের শর্ট প্রশ্নের মধ্যে তোমরা পারবে করতে। বেশ, আজকে আমরা সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা সম্বন্ধে যে শর্ট প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। আর আমরা সামনের ক্লাসে পরের যে চ্যাপ্টারটা আমাদের আছে, যে ক্ষেত্রফল সংক্রান্ত, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই চ্যাপ্টার এখানেই শেষ করছি। সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা সম্বন্ধে কারো যদি কোনো রকমভাবে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে তোমরা আমাকে আমার ইনবক্সে পাঠাবে এবং সেগুলো আমরা আলোচনার মধ্যে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের এই শর্ট প্রশ্নগুলো শুধু তৈরি করলে হবে না, তোমাকে মনে রেখে দিতে হবে ভালোভাবে। মনে যত রাখতে পারবে তত তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আজকে এগুলো দেখলাম, 10 দিন পর ভুলে গেলাম, তাহলে সেটাকে কিন্তু আয়ত্ত করতে পারবে না। তাহলে এইগুলোকে আয়ত্ত করতে গেলে তোমাকে কি করতে হবে? প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, প্লাস তোমাকে মনেও রাখতে হবে। অন্ততপক্ষে যখনই আমরা সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তখন আমাকে এই চ্যাপ্টারটা খুলে দেখতে হবে যে আমি খাতাতে এইগুলো লিখেছি, এগুলো আর একবার দেখে নিই। একবার দেখে নিলে আমার মনে হচ্ছে যে এগুলো তোমরা পারবে করতে। তাহলে বেশ, আমরা আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না। আজকে এই চ্যাপ্টার আমরা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, শর্ট প্রশ্ন। আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।